অবিলম্বে যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এবং চাকরি দিয়ে টাকা পাওয়া অযোগ্যদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। এই দাবিতে বৃহস্পতিবার বেলা 12টা থেকে বিকাশ ভবনে ঘেরাও অভিযানের ডাক দিয়েছিলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা। ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল সল্টলেক বিকাশ ভবনের সামনে। বৃহস্পতিবার বিকাশ ভবনে অভিযানের নামে যোগ্য চাকরিহারা শিক্ষকরা আন্দোলন করে। গত 9 দিন ধরে বিকাশ ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান করেছেন এসএসসি 2016 সালে প্যানেলের যোগ্য চাকরিহারারা। বৃহস্পতিবার আচমকা তাদের অভিযানের জেরে অপ্রস্তুত হয়ে পড়ে পুলিশও। দ্রুত পুলিশের তরফে বিকাশ ভবনের সামনে ব্যারিকেড তৈরি করা হয়, লোহার প্রধান ফটক লাগিয়ে দেওয়া হয়। বাইরে তখন হাজার হাজার চাকরিহারা যোগ্য শিক্ষক, তাদের হাতের প্ল্যাকার্ডে লেখা চোরেদের বিচার চাই, আমাদের চাকরি ফেরত চাই। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে পুলিশের সঙ্গে বচসা থেকে তর্কাতর্কি শুরু হয়। এরপরই বিকাশ ভবনের লোহার গেটের সামনে থেকে ব্যারিকেড ভেঙে ফেলে তারা। গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন চাকরিহারা শিক্ষকরা। চাকরিহারাদের অভিযান ঘিরে বিকাশ ভবনের সামনের ভিতরে থাকা কর্মীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আনা হয় আরও বিশাল পুলিশ বাহিনী। 30 মিনিট পর কিছুটা নিয়ন্ত্রণে পরিস্থিতি আসে। বেলার দিকে সব্যসাচী দত্ত বিকাশ ভবনে ঢোকার চেষ্টা করলে বাইরের পুলিশ তাকে বাধা দেয়। তখনই চাকরিহারাদের কয়েকজন তার দিকে ধেয়ে যান। তাকে ধাক্কাও মারা হয় বলে অভিযোগ। সব্যসাচীর গাড়ির সামনে শুয়ে পড়েন কেউ কেউ। স্লোগান ওঠে চোর চোর বলে। ভাই আমি কি করব, আমার তো হাতে নয়, এটা কোর্ট দেখছে। আমি আমার নিজের কাজে এসেছিলাম বাবা, আমি জানি না কিছু। দেখুন ওরা একটা আবেগে করছে, ওদের আবেগ নিশ্চয়ই আমরা রাজ্য সরকারও দেখছে, মাননীয় মুখ্যমন্ত্রীও ওটা রিভিউ পিটিশন করেছেন। আমি আশা করব ওদের আবেগকে আমরা যথাযথ সম্মান দিয়ে এটাকে করতে। কিন্তু কোর্টের ঊর্ধ্বে আমরা কেউ নই, মহামান্য আদালত যেটা বলেছে আমরা সেটাই করছি। সেটা ওরা ভাবছে কাকে বললে হবে, সেই জন্য ওরা জানেও না। সেটা ওরা জানে কাকে বলছে, কাকে দিয়েছে, আমি তো বলতে পারবো না, আমি তো আমার নিজের কাজে এসেছিলাম। এসএসসি চাকরিহারা গ্রুপ সি, গ্রুপ ডি শিক্ষাকর্মীদের মাসিক ভাতা বিলির কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে অনুমোদনও পাশ হয়। আমরা বলেছিলাম যে বিশেষ করে গ্রুপ সি, গ্রুপ ডি যারা মাইনে পরি পাচ্ছে না, তাদের সংসার চালাতে খুবই অসুবিধে হচ্ছে এবং কোর্টে যেহেতু কেসটা পেন্ডিং আছে, সাবজুডিস আছে, আমরা রিভিউ করেছি, অ্যাপ্লিকেশন করেছি রিভিউয়ে। যখন কেস হবে তখন মাননীয় আদালত যা আমাদের আদেশ দেবেন সেভাবেই আমরা করব। কিন্তু ততদিন এই সংসারগুলো কি করে চলবে, তাই আমরা যে সিদ্ধান্ত আপনাদের জানিয়েছিলাম একটা মিটিংয়ে, যে আমরা গ্রুপ সিকে আমরা এর জন্য একটা স্কিম তৈরি করেছি। ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিমের নামে একটি স্কিম আমরা তৈরি করেছি। এর মাধ্যমে সিদ্ধান্ত হলো যে ওই গ্রুপ সি ও ডি কর্মচারীদের 1 এপ্রিল থেকে 2025 1 এপ্রিল থেকে মাসে যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না হচ্ছে যথাক্রমে গ্রুপ সি 25,000 এবং গ্রুপ ডি 20,000 টাকা করে অনুদান দেওয়া হবে। রাজ্যের এই সিদ্ধান্ত সামনে আসার পরই বৃহস্পতিবার বিকাশ ভবনের অভিযানে নামার সিদ্ধান্ত নেন চাকরিহারা যোগ্য শিক্ষকদের অধিকার মঞ্চ। তাদের একাংশের অভিযোগ, রাজ্য যোগ্য তালিকা প্রকাশের পরিবর্তে অযোগ্যদের আড়াল করতে চাইছে। প্রসঙ্গত নিয়োগ দুর্নীতির অভিযোগে এসএসসির 2016 সালের আস্ত প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট, যার জেরে শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে প্রায় 26,000 মানুষ কর্মহারা। এদের মধ্যে শিক্ষকদের 31 ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত। চাকরিহারা যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের দাবি, অবিলম্বে যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। তা না হওয়া পর্যন্ত এই ঘেরাও আন্দোলন আরও তীব্র করা হবে। হাই নিউজ নেটওয়ার্ক।